বাঁকুড়া ইউনিভার্সিটি। তো ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে এবং সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর ফিলসফি রয়েছে, মেজর কোর্স ফিলসফি রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ডিয়ার স্টুডেন্ট, কি বললাম, বাঁকুড়া ইউনিভার্সিটিতে মেজর কোর্সে যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তাদের জন্য একটা বিশেষ সিলেবাস ফিলসফি মেজর 2। মেজর কোর্স 2তে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো তোমাদের নিশ্চয়ই জানতে হবে, তাই বিষয়গুলো নিয়েই আজকের এই আলোচনা। তবে শুরু করার আগে বলে দিই, আমার এই চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে গিয়ে সমস্ত নোট তোমরা দেখে নিতে পারবে। তাহলে চলুন শুরু করো আজকের এই সিলেবাস। সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ফিলসফি থেকে, পাশ্চাত্য দর্শন থেকে। পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কি কি খাতা কলম রেডি করে লিখে নাও। প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে দ্য প্রি সক্রেটিস পিরিয়ড। সক্রেটিস আমরা জানি একজন বিখ্যাত ওয়েস্টার্ন ফিলসফার। এই সক্রেটিসের আগে যে দার্শনিকরা রয়েছেন সেই দার্শনিকদের মধ্যে অনেক দার্শনিক রয়েছিল সক্রেটিসের আগে। এই যে টপিকটার নাম দেওয়া হয়েছে দ্য প্রি সক্রেটিস পিরিয়ড, অর্থাৎ সক্রেটিসের আগে যে সমস্ত দার্শনিক রয়েছে তাদের সম্পর্কে তোমাদের পড়তে হবে। কে কে ছিল? থেলস, পারমেনাইডস, হেরাক্লিটাস এবং ডেমোক্রিটাস। এই যে চারজন বিখ্যাত দার্শনিক। আমরা জানি ওয়েস্টার্ন ফিলসফি শুরু হয়েছিল থেলসের সময় থেকে। পাশ্চাত্য দর্শনের বাবাকে বলো তো? থেলস। এই থেলস এই জন্য তোমাদের সিলেবাসে একদম প্রি সক্রেটিস পিরিয়ড থেকে দিয়েছে থেলস, পারমেনাইডস, হেরাক্লিটাস এবং ডেমোক্রিটাস। ঠিক আছে, এদের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট 2 নম্বরে তোমাদের রয়েছে প্লেটোর দর্শন। এই প্লেটোর দর্শন থেকে তোমাদের পড়তে হবে থিওরি অফ নলেজ, অর্থাৎ জ্ঞান তত্ত্ব। এই থিওরি অফ নলেজ পড়তে হবে। আর পড়তে হবে থিওরি অফ আইডিয়াস। এই প্লেটোর দর্শন থেকে তোমাদের 2টো টপিক পড়তে হবে। ঠিক আছে, কি কি বললাম? থিওরি অফ নলেজ অ্যান্ড থিওরি অফ আইডিয়াস, অর্থাৎ জ্ঞান তত্ত্ব এবং ধারণা তত্ত্ব। এই 2টো টপিক তোমাদের পড়তে হবে। নাম্বার 3 নম্বরে তোমাদের কি কি পড়তে হবে? 3 নম্বরে পড়তে হবে অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল পাশ্চাত্য দর্শনের জনক। আর থেলস কি বললাম? একদম আদি মানব, দর্শনের আদি মানব হচ্ছে থেলস। আর অ্যারিস্টটল হচ্ছে পাশ্চাত্য দর্শনের জনক। তো এই অ্যারিস্টটলের যে তত্ত্বগুলো রয়েছে কি কি বলো তো? অ্যারিস্টটলের থেকে তোমাদের পড়তে হবে রিফুটেশন অফ প্লেটোস থিওরি অফ আইডিয়াস, অর্থাৎ অ্যারিস্টটল কিভাবে প্লেটোর ধারণা তত্ত্বকে খণ্ডন করেছে। অ্যারিস্টটল কিভাবে প্লেটোর ধারণা তত্ত্বকে খণ্ডন করেছেন এই নোটটা পড়তে হবে। আর পড়তে হবে থিওরি অফ কজিশন, অর্থাৎ অ্যারিস্টটলের যে কার্যকরণ তত্ত্ব সেই কার্যকরণ তত্ত্ব সম্পর্কে পড়তে হবে। আর পড়তে হবে ফর্ম অ্যান্ড মেটার। হচ্ছে আকার এবং উপাদান, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো অ্যারিস্টটলের। ঠিক আছে, যে তার কার্যকরণ তত্ত্ব এবং তার হচ্ছে আকার এবং উপাদান, ফর্ম অ্যান্ড মেটার। আর পড়তে হবে থিওরি অফ সাবস্ট্যান্স অ্যান্ড গড। তার অ্যারিস্টটলের যে দ্রব্য তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব, এই 2টো টপিক তোমাদের পড়তে হবে। তাহলে অ্যারিস্টটল থেকে টোটাল কটা টপিক আমাদের পড়তে হবে বলো তো? অ্যারিস্টটল থেকে তোমাদের কিভাবে তিনি প্লেটোর ধারণা তত্ত্বকে খণ্ডন করেছেন, আর পড়তে হবে তার কার্যকরণ তত্ত্ব, এবং পড়তে হবে আকার এবং উপাদান, আর পড়তে হবে দ্রব্যতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব। ওকে, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে কি কি পড়তে হবে বলো তো? 4 নম্বরে পড়তে হবে ডেকার্টের ফিলসফি থেকে, অর্থাৎ ডেকার্টের দর্শন থেকে তোমাদের পড়তে হবে। ডেকার্টের দর্শন থেকে কি কি পড়তে হবে? মেথড অফ
ডাউট, সংশয় তত্ত্ব, ডেকার্টের যে সংশয় তত্ত্ব সেটা পড়তে হবে। আর হচ্ছে কজিটো ইরগো সাম, কজিটো ইরগো সাম, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, ঠিক আছে, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। ক্রাইটেরিয়া অফ ট্রুথ, সত্যর শর্ত, তার যে সত্য সম্পর্কে তার যে মতবাদ রয়েছে সেখানে কিছু শর্ত রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, মানদণ্ড রয়েছে, আর সেগুলো তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? নেচার অফ সাবস্ট্যান্স, হ্যাঁ, ডেকার্টের মধ্যে দ্রব্যর স্বরূপ, দ্রব্যের সংজ্ঞা, হ্যাঁ, এটা পড়তে হবে, দ্রব্যতত্ত্ব পড়তে হবে। আর পড়তে হবে মাইন্ড বডি প্রবলেম, মন এবং দেহের যে সমস্যা, দেহ মনের সমস্যা সম্পর্কে যে ডেকার্টের যে বিখ্যাত থিওরি সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশনিজম, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এইটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডেকার্টের ফিলসফি থেকে এই কয়েকটা টপিক তোমাদের খুব সুন্দর করে রেডি করে রাখতে হবে। নেক্সট পয়েন্ট 5 হচ্ছে স্পিনোজার ফিলসফি। তাহলে স্পিনোজার দর্শন থেকে তোমাদের কি পড়তে হবে, কি বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে সাবস্ট্যান্স অর্থাৎ দ্রব্য। স্পিনোজার মতে দ্রব্য কি, দ্রব্য কত প্রকার, কি এইসব বিষয়। আর হচ্ছে অ্যাট্রিবিউটস অ্যান্ড মুডস, অর্থাৎ গুণ এবং প্রকার। হ্যাঁ, এই গুণ এবং প্রকার সম্পর্কে স্পিনোজার কিন্তু অনেক বড় একটা মতবাদ, এটা তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? দ্য রিলেশন বিটুইন মাইন্ড অ্যান্ড বডি, এই দেহ মন সম্পর্কে কিন্তু এই স্পিনোজারও বিখ্যাত কিছু মতবাদ রয়েছে। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে প্যারালেলিজম, সমান্তরালবাদ। ডেকার্টের ক্ষেত্রে কি বলেছিলাম? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা ইন্টারঅ্যাকশনিজম। আর স্পিনোজার যে তত্ত্বটা, দ্য রিলেশন বিটুইন মাইন্ড অ্যান্ড বডি, সেটা হচ্ছে প্যারালেলিজম বা সমান্তরালবাদ। এই টপিকটা তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? আর পড়তে হবে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, ঈশ্বরের প্রতি প্রত্যাদেশ। হ্যাঁ, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, এটা একটা বিখ্যাত কিন্তু মতবাদ স্পিনোজার, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, এটাও তোমাদের পড়তে হবে। নেক্সট অর্থাৎ লাস্ট যে নম্বর সেটা হচ্ছে 6 নম্বর লাইবনিজ। এই লাইবনিজের দর্শন থেকে তোমাদের কি বিষয় পড়তে হবে? নাম্বার 1 ডক্ট্রিন অফ মনাড তত্ত্ব। হ্যাঁ, এই মনাড তত্ত্ব লাইবনিজ ছাড়া অন্য কোনো দর্শনই কিন্তু নেই, একমাত্র লাইবনিজই মনাড সম্পর্কে বলেছেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব লাইবনিজের দর্শনের, ঠিক আছে। আর হচ্ছে ট্রুথ অফ রিজন অ্যান্ড ট্রুথ অফ ফ্যাক্ট, এই দুটো বিষয় পড়তে হবে, ট্রুথ অফ রিজন অ্যান্ড ট্রুথ অফ ফ্যাক্ট, এই দুটো বিষয় পড়তে হবে। আর পড়তে হবে ডক্ট্রিন অফ প্রি এস্টাবলিশড হারমোনি, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। ডক্ট্রিন অফ প্রি এস্টাবলিশড হারমোনি, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এই হচ্ছে তোমাদের সিলেবাস, 6 জন দার্শনিকের তত্ত্ব ওয়েস্টার্ন ফিলসফি থেকে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসের লেস ধরেই কিন্তু তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে। অলরেডি বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে কমেন্ট করে বলেছে যে স্যার আমাদের এই সিলেবাসটা নিয়ে আলোচনা করার জন্য। এই সিলেবাস নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। আর পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে, পরীক্ষার 1 মাস আগে তোমাদের জন্য একটা 100% কমন সাজেশন থাকবে। আর এই সাজেশন ধরেই তোমাদের কিন্তু পড়াশোনা করলে আমি জানি তোমাদের 100% সফলতা আসবেই। আর আগেই বলেছিলাম আমার এই চ্যানেলে সমস্ত নোট রয়েছে, সেই নোটগুলো তোমরা আমার চ্যানেলে ক্লিক করে সেখানে প্লেলিস্ট থেকে সমস্ত নোট দেখে নিতে পারবে। তো
তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর লাইক করতে ভুলবে না। যারা নতুন করে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। বাই।